থেকে উঠে রুটি বানালাম। আর রাতে জাল দিয়ে রাখছিলাম নেহারি, সেই নেহারি দিয়ে রুটি খেলাম এবং চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করলাম। কেউ কি কখনো খেয়েছো ব্রয়লার মুরগির মাংস দিয়ে চাল কুমড়া? আমি খেয়েছি, আমি ট্রাই করেছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আসসালামু আলাইকুম, রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আমার ভিডিওতে কমেন্টের তুলনা লাইক কম পড়ে। আসলে কি সবাই ভিডিও দেখতে শুরু করে কিন্তু লাইকটা দিতে ভুলে যায়। আর তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আমাকে কতটুকু উৎসাহ দেয়। যাদের চ্যানেল আছে, যারা ভিডিও ইউটিউবে আছে সবাই জানে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওতে একটা লাইক দিবে আর একটা কমেন্ট করবে। তোমরা অনেক লম্বা কমেন্ট করতে হবে না, কারণ হচ্ছে আমরা সবাই ব্যস্ত মানুষ, লম্বা কমেন্ট করার সময় পাওয়া যায় না। কারণ আমিও নিজেই ভিডিও ছেড়ে দিয়ে ভিডিও দেখি না, ভিডিও ছেড়ে দিয়ে কাজ করি আর কান দিয়ে শুনি। কারণ হচ্ছে সময়টা খুব কম, আমরা সবাই ব্যস্ত, তাই না? গৃহিণীরা আমাদের অনেক ব্যস্ততা। আমি শুনি, আর যখন সময় পাই বসে বসে ভিডিওগুলো দেখি। আমার সুন্দর সুন্দর আপুরা সুন্দর সুন্দর ভিডিও দেয়, তো ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি। আমি রান্না বান্না পারি না, কাজ তেমন একটা সুন্দর করে করতে পারি না ব্যস্ততার কারণে। তো তোমাদের থেকে দেখে অনেক কিছু শিখি আমি। আর আমার সময় এত বেশি কম, আমি একটু ব্যস্ত মানুষ। তো আলহামদুলিল্লাহ ঈদের সময় একটু ফ্রি ছিলাম, ছেলে মেয়ের স্কুল ছুটি ছিল, তখন তো বাবার বাড়ি তো 15 দিন থাকলাম। তো 15 দিনের মতো হয়ে গেছে আমি বাবার বাড়ি ছিলাম। তো আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠে রুটি বানালাম। আবার রুটিগুলা বেলে নিয়েছি, এখন বাজতে গেছি। এখন বাইরে বউ আসে নাই, ছোটো বোন চলে গেছে, আমি একাই রুটি বানাতে হচ্ছে, রুটি বাজতে হচ্ছে সবই। তো রাতে নেহারি জাল দিয়ে রেখেছি, ওটা আর ভিডিও করে শ্যুট করা হয়নি। নেহারিটা আগের দিন রাতে সব কিছু খুলে সব ফ্রিজ থেকে বাইর করে সব ঠিকঠাক করে ধুয়ে পরিষ্কার করে চুলার উপর রান্না বসিয়ে দিয়ে বড় একটা কাঠের টুকরো ঢুকিয়ে দিয়ে কাঠের চুলায় ঘুমিয়ে পড়ছিলাম। মাঝরাতে উঠে যখন দেখলাম যে নেহারির পাতিলটা হয়ে গেছে, তখন নামিয়ে রেখে দিয়েছিলাম। সকালে আর একটু জাল দিয়ে এই যে রুটি দিয়ে খেয়ে নেব। তো এই দেখো নেহারি কি সুন্দর সফট হয়ে গেছে। নেহারি বলতে গরুর পায়া, কুরবানির ঈদে আমরা গরুর পায়াটা এরকম করে জাল দিয়েছি। পুরোটা রাত জাল হয়েছে কাঠের চুলায়। আর যাদের কাঠের চুলা নেই, তো গ্যাসে রান্না করতে গ্যাসের অনেক গ্যাস নষ্ট হবে, সেজন্য প্রেসার কুকারে জাল দিতে পারো। আর কাঠের চুলায় তো সমস্যা নেই, কাঠের চুলায় পুরো রাত জাল হয়েছে, সেজন্য অনেক নরম হয়ে গেছে, মানে অনেক টেস্টি হয়েছে। দেখতেই তো পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। আর নেহারি রান্না করতে সাধারণত একটু ঝোল রাখতে হয়, ঝোল করে খেতে হয়, না হলে তো হয় না। কারণ নেহারির মধ্যে শুধু তো হাড় থাকে, সেই হাড় কি খাওয়া যাবে, সেজন্য ওই ঝোলটাই যথেষ্ট। আমি এখন আমার ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম এবং আমি 3 জন মিলে আমরা খেয়ে নিচ্ছি। মা বাবাকেও দিয়ে দিয়েছি, মা বাবাও খাচ্ছে। তারপর রান্না করে দুপুরের জন্য রেডি হলাম। তো আজকে রান্না করবো চাল কুমড়া দিয়ে ব্রয়লার মুরগির মাংস। তো ব্রয়লার মুরগির মাংসটা আমি মরিচ, হলুদ, লবণ, মশলা দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছি। আর এই যে চাল কুমড়া রান্না করার জন্য এখন মশলা দিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখা ছিল মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, সবগুলো বাটা মশলা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই যে কাঠের চুলায় আমার রান্না করতে একটু কষ্ট হয় আর কি, কারণ হচ্ছে আমি রান্না করার অভ্যাস নেই তো, কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয়। তো আমি যতগুলো মশলা লাগে মাংস রান্না করতে, গরম মশলা থেকে শুরু করে সবগুলো মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে এখন চাল কুমড়াটা দিয়ে দিলাম। চাল কুমড়াটা অনেক ছিল একটু, কারণ হয়েছে কয়েকদিন আগের, তো ফ্রিজে রাখা ছিল।
ছিল, অনেক কষ্ট হচ্ছে এটা সিদ্ধ করতে। আর যদি নতুন নতুন গাছের তা হয় তাহলে আগে মুরগির মাংসটা কষিয়ে তারপর এর মধ্যে চাল কুমড়াটা দিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু আমার এই চাল কুমড়াটা ছিল কয়েকদিন আগের, সেজন্য একটু সিদ্ধ হইতে সময় লাগছে, তাই আমি আগে চাল কুমড়াটা সিদ্ধ করে নিয়ে তারপর মাংস দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝুল দিয়ে দিব, কষানো হয়ে গেছে, চাল কুমড়া সব কিছু সিদ্ধ হয়ে গেছে ঠিকঠাক মতো। এখন আমি ঝুল দিয়ে ঝুলটা গাঢ় হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করে করতে হবে। কাঠের চুলা রান্না ধীরে ধীরে হলেও সমস্যা নাই, কষ্ট হয় না, কিন্তু আমরা যখন গ্যাসে রান্না করি তখন একটু গ্যাস সাশ্রয় করতে হয়, তাই তাড়াতাড়ি করে করতে হয়। আর কাঠের চুলায় রান্না করলে একটাই সমস্যা, কালি ধরে, কিন্তু গ্যাসের চুলায় রান্না করতে ওই কালি পড়ে না, সেই সুবিধাটা আর কি। তো বড় পাতিলের রান্নাটা তো কাঠের চুলায় রান্না করলে ভালোই, কাঠের চুলার রান্নাটা অনেক টেস্টি হয়। তো এখন আমি ঝুল দিয়ে দিয়েছি, এখন আমাকে ঝুলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই দেখো ঝুলটা আমার গাঢ় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে লবণটা চেক করে নিয়েছি। কেউ কি কখনো চাল কুমড়া দিয়ে ব্রয়লার মুরগির মাংস খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ট্রাই করবেন, অনেক টেস্টি হয়। তো আজ আমার ভিডিও এই পর্যন্তই। তো তোমরা আমার ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনেক প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা রইল। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা যারা আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে যাও, আমি কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি তোমরা দেখবে এবং ফুল ওয়াচ করে দেখে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর যদি ভালো লেগে যায় বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।